23 আগস্ট সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ছিল মেঘলা। দীর্ঘ ১৩ বছর পর এই মেঘলা দিনেই ঘটে গেছে এমন এক ঘটনা, যার মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের মেঘ অনেকটাই দূরে সরে গেছে। এদিন পশ্চিম আকাশের কালো মেঘ কেটে সাই সাই করে ঢাকার মাটিতে নেমে আসে পাকিস্তানি বিমান, যার ভেতরে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শোনা যাচ্ছিল মুক্তিযুদ্ধ ইস্যুতে এই দুই দেশের অমীমাংসিত কিছু আলাপ এখনও বাকি রয়েছে। সে আলাপ ইসহাক দারের এবারের সফরে তো স্থান পেয়েছিলই, সাথে ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্ব রাজনীতির এমন কিছু আলাপ যা বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ককে আরও মজবুত করেছে। তবে প্রশ্ন হলো, স্বাধীনতার পর থেকে যে দেশের সাথে বাংলাদেশের দাকুমরা সম্পর্ক, সেই দেশটি কেন সম্পর্ক উন্নয়নে এতটা মরিয়া হয়ে উঠল? সে উত্তরই আল জাজিরাকে দিয়েছেন ইসলামাবাদ ভিত্তিক সাংবাদিক আবিদ হুসাইন। বাংলাদেশের মাটিতে পাকিস্তানি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কতদিন পর সফর করলেন, তার ভেতরেই লুকিয়ে আছে একটি তিক্ত সত্য। বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসন আমলের ১৩ বছরই পাকিস্তানি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে সফর করেনি। সে হিসেবে এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কের মাঝে যে নীরবতা ছিল, তা অনেকাংশেই ভেঙে গেছে। প্রথমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েই আসা যাক। গত বছর আওয়ামী লীগের পতন হওয়ার পর এমনিতেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পথ পেয়ে যায় পাকিস্তান, কারণ পতিত আওয়ামী লীগ সরকারের অনেকাংশেই যোগাযোগ ছিল ভারতের সাথে, আর ঐতিহাসিকভাবে ভারতকে পাকিস্তানের শত্রু হিসেবে ধরা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই হিসেবে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হওয়ার সুযোগটা সম্পর্ক উন্নয়নে হাতিয়ার হিসেবে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছিল পাকিস্তান, এমনটাই মনে করছেন আবিদ হুসাইন। এমনকি তার মতে একমাত্র শেখ হাসিনার পতন হওয়ার পর থেকেই ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। পাকিস্তান কেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে মরিয়া, তার উত্তরে আবিদ হোসেন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়টি খুঁজে পেয়েছেন তা নয়, এর পেছনে রয়েছে ভারত ও চীনকে নিয়ে তৈরি হওয়া এমন এক ভূ রাজনীতি যেখানে স্বার্থ জড়িয়ে আছে পাকিস্তানেরও। মূলত দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা চীনের প্রভাব এর পেছনে বড় কারণ। পাকিস্তানের মিত্র দেশ চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছিলেন শেখ হাসিনা। কেন পাকিস্তান এত তড়িঘড়ি করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে মরিয়া হয়ে উঠল, তার উত্তরে এবার সামনে এসে হাজির হয়েছে কয়েকটি যুদ্ধবিমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেনের মতে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে চীনের কাছ থেকে ১২টি JC-10 যুদ্ধবিমান কেনার, যা পাকিস্তানের কাছেও রয়েছে। তার মতে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। পাকিস্তানের অর্থনৈতিক ঋণ, বিনিয়োগ ও সামরিক সরঞ্জামের গুরুত্বপূর্ণ উৎস চীন। তার মতে এসব ঘটনা ঢাকা ও ইসলামাবাদকে আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং তাদের সম্পর্ককে একটি শক্তিশালী অংশীদারিত্বে রূপান্তরিত করেছে।